রাতটা ছিল অদ্ভুত নীরব। ডিটেকটিভ ঋষভ ঠিক বুঝে উঠতে পারছিল না তার সামনে ছড়িয়ে থাকা মৃতদেহটার দিকে তাকিয়ে কেন হঠাৎ একটা ঠান্ডা শ্বাস তার ঘাড় ঘিরে ধরল। ঘটনাস্থল ছিল শহরের পুরনো রাভেন স্ট্রিট অ্যাপার্টমেন্ট এর 7 তলার খালি ফ্ল্যাট। চারদিক ফাঁকা, আলো কম, আর বাতাসে যেন জমে থাকা গুমোট ঠান্ডা। সে বুঝতেই পারল না কখন দেয়ালের অন্ধকার কোণ থেকে এক দুর্বল চাপা শব্দ উঠল, যেন ক্ষীণ নিঃশ্বাস। ঋষভ অনুভব করল ঠিক তার পেছনেই কিছু নড়ল, যদিও সেখানে কেউ থাকার কথা ছিল না। মুহূর্তটা এতই কড়া ছিল যে তার অভিজ্ঞতাও যেন হেরে গেল। পুলিশের বহু বছরের কাজ, ডজনখানেক খুনের কেস, কিন্তু এই ঘরে দাঁড়িয়ে ঋষভ এর মনে হচ্ছিল খুনি এখনও এখানেই আছে। মানুষ হলে হয়তো পালাতো, লুকাত, বা কোথাও থেকে নড়াচড়া করার শব্দ হতো, কিন্তু এখানে বাতাসও স্থির। 70-80 শব্দের মাথায় উত্তেজনা বাড়ছিল। সে হাঁটু গেড়ে মৃতদেহটার পাশে বসে দেখল গলা একেবারে টানা দাগে কাটা, কিন্তু আশ্চর্য ব্যাপার হল কোনো সংগ্রামের চিহ্ন নেই। ঘর অগোছালো না, দরজা ঠিকঠাক, বাইরে কেউ ঢোকারও প্রমাণ নেই। মৃতদেহের চারপাশে শুধু একটা অদ্ভুত আঁচড়ের দাগ, যেন মেঝের ওপর কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেই কিছু কোথায় গেল তা বোঝা যায় না। হঠাৎ ঋষভ এর রুমাল আলোয় পড়ে চকচক করল। ওর চোখে ধরা পড়ল মৃতদেহের চোখ খুলে আছে, কিন্তু মনিতে অদ্ভুত মলিনতা, যেন মৃত্যুর আগে কিছু ভয়াবহ জিনিস দেখেছে। এই কেসে কিছুই স্বাভাবিক নয়। এ অনুভব হঠাৎ মাথা চেপে ধরল ঋষভ। কে এই খুনি? মানুষ নয়। ঠিক তখনই তার মনে প্রথম সেই চিন্তা আসে। ফ্ল্যাটটা শহরের বাইরে থাকা পুরনো এলাকা, রাভেন স্ট্রিট এ দাঁড়ানো অ্যাপার্টমেন্টটা বহুদিন ধরে আধা খালি। মানুষ বলে এখানকার 7 তলার ফ্ল্যাটে আগে এক দম্পতি থাকত, রিয়া আর তার স্বামী। কিন্তু কয়েক মাস আগে সেই ফ্ল্যাট থেকেই রিয়ার মৃতদেহ পাওয়া যায়। তখন সবাই বলেছিল এটা আত্মহত্যা, কিন্তু তদন্ত করতে এসে ঋষভ একটি বিষয় বুঝেছিল, রিয়ার মুখে এমন আতঙ্ক ছিল যা সাধারণ মৃত্যুর নয়। চোখ যেন হাঁ করে তাকিয়ে আছে এমন কিছুর দিকে যা সে শেষ মুহূর্তে দেখেছিল। সেই কেসটা কখনো ভুলতে পারেনি ঋষভ, কারণ মৃত্যুর আগের সপ্তাহে রিয়া নোটবুকে পাওয়া গিয়েছিল একটা লাইন, রাতে জানালা খুলো না, ও ফিরে এসেছে। আজকের এই নতুন খুনটি সেই একই ফ্ল্যাটে, একই ঘরে, একইভাবে পাওয়া গেল। 80-100 শব্দ পর পর ক্লাইম্যাক্সের ছোঁয়া। ঘরের বাতাস কেমন যেন বদলে যাচ্ছিল। ঋষভ এর মনে হচ্ছিল চারদিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে অদৃশ্য কেউ। সে টর্চটা তুলে দেয়ালের কোণ করল, কিন্তু আলো ফেলে শুধু ধুলো জমা দেয়াল আর একটা পুরনো শোকেস দেখা গেল। ঠিক তখনই তার সামনে দিয়ে ঠান্ডা বাতাসের ঝাপটা গেল। ঋষভ থমকে দাঁড়াল। কোথায় যেন খুব নিচু এক গুঞ্জন শোনা গেল, মানুষের গলা নয়, যেন কারো ভাঙা শ্বাস। সে বুঝল ওটা মানবিক কিছু নয়। ঠিক সেই মুহূর্তে মৃতদেহের হাত হালকা করে নড়ল। ঋষভ হতবাক হয়ে তাকিয়ে রইল। মনের অস্বস্তিটা সত্যি হয়ে উঠল, সেটা কোনো অপরাধী নয়, অন্য কিছু। তার টর্চের আলো মৃতদেহের মুখে পড়তেই ঋষভ লক্ষ্য করল গলার ক্ষতটা মানুষের আঙুল দিয়ে করা সম্ভব নয়। ওটা যেন কোনো তীক্ষ্ণ অদৃশ্য নখ দিয়ে আঁচড়ানো। চারদিকে যে গ্রিডের মতো আঁচড়ের দাগ, সেগুলো একই রকম। মানুষের ক্ষমতা এমন নয়। কাছেই সেই পুরনো শোকেসের কাছে হঠাৎ কুয়াশা জমতে লাগল, যেন কেউ ভেতর থেকে নিঃশ্বাস ফেলছে। ঋষভ ধীর পায়ে এগিয়ে গেল। তাকাতে না তাকাতে কাঁচে হঠাৎ টেনে উঠে এল একটি লম্বা খোঁচা খোঁচা দাগ। কেউ লিখল ব্যাক। ঋষভ পিছিয়ে যাওয়ার আগেই ঘরের আলোটা হঠাৎই নিভে গেল। পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে গেল। দূরে খুব নিচু সুরে ধাতব শব্দে যেন কেউ মেঝে আঁচড়াচ্ছিল। তার শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল, যেন ঘরের ছায়াগুলো নড়ছে, আরেকটার আকার তাকে ঘিরে ফেলছে। ঘটনার মাঝেই ধীরে ধীরে প্রকাশ পাচ্ছিল লুকানো সত্যি। রিয়া মারা যাওয়ার আগে বলেছিল ও ফিরে এসেছে। আজকের নতুন খুনের মৃতদেহটা ছিল রিয়া ও স্বামী অর্জুন। তারা দুজনের দাম্পত্য ছিল টানাপোড়েন,
প্রায়ই ঝগড়া। লাস্ট রাতে রিয়া মৃত্যুর পর অর্জুন ছিল সবার সন্দেহের কেন্দ্রে, কিন্তু প্রমাণ ছিল না, তাই পুলিশ কিছু করতে পারেনি। আজ তার মৃত্যুটা সেই একই ঘরে, একই আতঙ্কে, একই দৃষ্টিতে। এটা প্রতিশোধ হলে সেটা মানবিক প্রতিশোধ নয়। ঋষভ মনে মনে কেসটার সব দিক মিলাতে লাগল। দুজনের খুন একই পদ্ধতিতে, একই ঘরে, একদম হুবহু। কিন্তু ঘরে কোনো মানবিক অস্তিত্ব নেই। বাইরের দরজা বন্ধ, দাগগুলো অস্বাভাবিক, ছায়ার নড়াচড়া স্বাভাবিকের বাইরে। কোনো মানুষ এভাবে গলা কেটে, ঘর না ভেঙে, উপস্থিতির কোনো চিহ্ন না রেখে চলে যেতে পারে না। হঠাৎ ঋষভ টর্চের আলো ফের চালু করল। আলো জ্বলার পর সে যা দেখল, মেঝেতে দাঁড়িয়ে থাকা ঘোলাটে একটা ছায়া, ঠিক রিয়া, উচ্চতা আর আকারের মতো, কিন্তু তার চোখ নেই, মুখ নেই, শুধু শূন্যতার মতো ফাঁকা। ছায়াটা মেঝে থেকে উঠে ধীরে ধীরে দেয়ালের দিকে সরে গেল, যেন গলে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। ঋষভ এর নিঃশ্বাস জড়িয়ে গেল। সে বুঝতে পারল রিয়া সত্যিই ফিরে এসেছে, কিন্তু কোনো মানুষের রূপে নয়। ফ্ল্যাটের ভেতর শেষবারের মতো একটা ধাতব আওয়াজ উঠল, যেন গভীর আঁচড়ের শব্দ। ঋষভ ঘুরে দেখল দেয়ালের ওপর লেখা, এটা কোনো খুনির সই নয়, এটা প্রতিশোধের চিহ্ন, যে প্রতিশোধ মানুষের হাত দিয়ে নেওয়া হয়নি। ঋষভ ধীরে ধীরে পেছনে সরে গেল। পুরো ফ্ল্যাটটা কেমন জীবন্ত মনে হচ্ছিল, যেন তার প্রতিটি ইটে কারো ক্রোধ আটকে আছে। নিচে নেমে এসে সে একবারও পিছনে তাকায়নি। এটা পুলিশের কেস নয়, এটা ছিল এমন কিছু যার বিরুদ্ধে কোনো আইন চলে না। পরদিন সে রিপোর্টে স্পষ্ট লিখেছিল, 2 মৃত্যুর কারণ মানবিক নয়, এ কেস বন্ধ করা হোক। উপর থেকে সিদ্ধান্ত এলো, ফ্ল্যাটটি সিল করা হবে। কিন্তু লোকমুখে বলা হয়, সিল করার পরও রাতের বেলা 7 তলার ভাঙা বারান্দায় একটা ছায়া দাঁড়িয়ে থাকে। তার শূন্য মুখটা তাকিয়ে থাকে নিচের রাস্তার দিকে, যেন সে অপেক্ষা করছে আরেকজন অপরাধীর। ঋষভ আজও ভাবে, সেদিন ঘরে সে যাকে দেখেছিল, তা কি সত্যিই রিয়ার আত্মা, নাকি অন্য কোনো অন্ধকার রূপ যে মানুষের পাপ ঘরে জমিয়ে রাখে, আর একদিন ফিরে এসে ন্যায়বিচার নেয় নিজের মতো করে। ওই রাতের পর ডিটেকটিভ ঋষভ আর কখনো রাভেন স্ট্রিট এ যায়নি, কারণ সে জানে এই কেসে খুনি মানুষ ছিল না, আর আজও নেই।